রেকর্ড অ্যালাউ করা আছে আপনার। ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাগনেসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বিশেষ করে ম্যাগনেসা রয়্যাল বাংলাদেশ আমাদের টিমের পক্ষ থেকে রইল আপনার জন্য লাল গোলাপ শুভেচ্ছা। আজকে আমাদের ট্রেনিং এর যে বিষয়টি, আমাদের ফিচার্স অফ এমএলএম কোম্পানি এবং আমাদের কিছু কিছু ভুল, আমরা যে প্রথম জয়েনিং এর পর আমরা কিছু কিছু ভুল করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি আমাদের ফিচার্স অফ এমএলএম কোম্পানি, অর্থাৎ এমএলএম কোম্পানির কিছু বৈশিষ্ট্য, কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কোম্পানি চুজ করব, এরকম কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। সো আমরা প্রথমে 5 পি আমরা বিবেচনা করতে হবে। একটা কোম্পানি যখন আমরা চুজ করতে যাব বা কোনো একটা কোম্পানিতে যখন আমরা কাজ করব, 5 পি আমাদেরকে আগে ভালোভাবে যাচাই বাছাই করে ভেরিফাই করতে হবে, না হয় সেখানে আপনার সাকসেস হওয়ার কোনো চান্স নাই। কারণ আমি একটা জায়গায় কাজ করব 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর আমি সেখানে সময় দিব, কিন্তু সময় দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না, আমি কোনো সফলতা পাবো না। তো সেই ক্ষেত্রে আপনার সময়টাই ওয়েস্ট। ঠিক আছে। সো 5 পি হচ্ছে, প্রথম হচ্ছে পারফেক্ট প্রোডাক্ট, পারফেক্ট প্রোফাইল, পারফেক্ট প্ল্যান, পারফেক্ট ট্রেনিং সিস্টেম, পারফেক্ট টিম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 5 পিস আপনারা ভালোভাবে যাচাই বাছাই করতে হবে, সেটা আমাদের কোম্পানি হোক বা আদার্স কোনো কোম্পানি। আপনি যখন প্ল্যান দেখবেন বা জয়েন করার কথা আপনি চিন্তা করবেন, সো 5 পিস আপনি ভালোভাবে দেখতে পারবেন। ঠিক আছে। সো প্রথম পি হচ্ছে পারফেক্ট প্রোডাক্ট। পারফেক্ট প্রোডাক্ট মিন্স যে একটা প্রোডাক্ট, যেমন ধরেন যদি আপনার এমন কিছু প্রোডাক্ট হয় যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করছেন, ধরেন সাপোজ তৈরি হয়েছে চুল পড়া রোধের জন্য, এখন চুল পড়ে যাচ্ছে, তাহলে কি পণ্যটা আপনি দ্বিতীয়বার ব্যবহার করবেন? করবেন না। ঠিক আছে। সো পারফেক্ট প্রোডাক্টের মধ্যে এটা আছে। আরো আছে যে প্রোডাক্টের দাম, প্রোডাক্টের দাম কত হবে বা প্রোডাক্টের দাম কেমন হবে, পারফেক্ট প্রোডাক্টের মধ্যে এটাও একটা বিষয় রয়েছে। এরপর দামটা যাচাই করবেন কিভাবে? পণ্যের দাম হবে বাজার মূল্যের চেয়ে সমান অথবা একটু বেশি হবে। বাজার মূল্যের চেয়ে কম, কম খুবই কম হয়, আর কম হবে না, কিন্তু সমান হবে অথবা বেশি হবে। এখন বেশি হবে কেন? কারণ বাজার মূল্যে আপনার বিভিন্ন কেমিক্যাল অথবা বিভিন্ন আপনার সংমিশ্রণে কোন একটা পণ্য উৎপাদন করা হয়। আর এমএলএম কোম্পানি অথবা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে দেখা যায় যে আপনার অর্গানিক প্রোডাক্ট অথবা আমাদের শরীরের জন্য এবং খুবই ইউজফুল বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়। তো সেই জন্য পণ্যটা দামটা বেশি হয়। এবং পণ্যের দাম বেশি হওয়ার পেছনে আরো দুইটা কারণ থাকে। একটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু, সে যে একটা ব্র্যান্ড, তার কোম্পানি যে একটা ব্র্যান্ড, সেটার ভ্যালু বুঝাতে তার পণ্যের দামটা বেশি হয়। এখন যদি বলে যে ভাই ব্র্যান্ড ভ্যালুর জন্য পণ্যের দাম কেন বেশি হবে, তাহলে আপনাকে আমি দৃষ্টান্ত উদাহরণ দিব যে অ্যাপল। অ্যাপলের নাম শুনলে আমরা চলে যাই যে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, এগুলো হচ্ছে আমাদের স্বপ্নের, এমনি উপরের দিকে তাকাই স্বপ্নের দেখা। কারণ এগুলোর দাম হচ্ছে খুবই বেশি। ঠিক আছে, যারা বড় লোক যারা আছে, যারা ধনী, তাদের পক্ষে সেগুলো বাই করা সম্ভব। সো অ্যাপল হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। ঠিক সেম, পণ্যের দাম বেশি হওয়ার পেছনে এটাও একটা কারণ, ব্র্যান্ড ভ্যালু। আরেকটা কারণ হচ্ছে কমিশন। যে টিমের যে কমিশন আছে বা নেটওয়ার্ক মার্কেটিং এর যে কমিশনটা সবাই পায়, সেই কমিশনটা ডিপেন্ড করে সেই প্রোডাক্টের উপর। ঠিক আছে। সো সেই কারণেই প্রোডাক্টের দাম আপনার যাচাই করা খুবই দরকার। এরপর হচ্ছে পণ্যটা রিপারচেজেবল বা পণ্যটা পুনরায় ক্রয় করার ক্ষমতার মধ্যে আছে কিনা। এখন বলেন যে ভাই এটা কেমন বিষয় যে পুনরায় ক্রয় করার ক্ষমতার বিষয়ে কেন আমি যাচাই করব? তার কারণ ধরেন একটা এমএলএম কোম্পানি বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির একটা পণ্য হচ্ছে আপনার রেফ্রিজারেটর। ঠিক আছে। এখন রেফ্রিজারেটর কয়জনে বাই করে, এক বছরে কয়জনে বাই করে, কয়জনে কিনে? দেখা যায় যে আপনার 1 বছরে নষ্ট হয়ে গেল, সেটা কোনো মেকানিক অথবা কোনো ইঞ্জিনিয়ারের কাছে এসে সেটা আপনার রিপেয়ার করে নেয়। তো দেখা যায় যে রেফ্রিজারেটর দাম হিউজ পরিমাণে হওয়ার কারণে সবাই বাই করতে পারে না। সেই কারণেই আপনি রিপারচেজেবল হতে হবে, কারণ একটা পণ্য কেনার মাধ্যমেই
বোনাস আসে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে, যেটা পিওর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম অনেক আছে, কিন্তু পিওর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হচ্ছে আপনার মাধ্যমে যে আসবে সে কোনো একটা পণ্য বা সেবা গ্রহণ করবে, সেটার উপর ভিত্তি করে আপনি একটা প্রফিট পাবেন। ঠিক আছে? সো এখন সে যদি একটা পণ্য বছরে একবার নেয়, আপনার ইনকাম কতবার আসছে? একবারই। তাহলে আপনার কি রয়্যালিটি ইনকাম আসছে, যে আপনি বেঁচে থাকতে ইনকাম হবে, আপনার মারা যাওয়ার পরও ইনকাম আসবে? সো আপনার রয়্যালিটি ইনকাম আসছে না। ঠিক আছে? এই জন্য রিপার্চেবল হতে হবে। যেমন টুথপেস্ট, প্রতি মাসে আমাদের প্রতি ফ্যামিলিতে একটা লাগে, কমন, ঘরে টুথপেস্ট প্রয়োজন। এমন তো নয় যে আমরা দাঁত ব্রাশ করি না, দাঁত ব্রাশ আমরা সবাই করি। তো প্রতি মাসে গড়ে দেখা যায় যে আমাদের পরিবারে একটা টুথপেস্ট লাগে। এটা হচ্ছে রিপার্চেবল, মানে সে প্রতি মাসে আপনাকে ইনকাম দিচ্ছে। ঠিক আছে? যেমন ধরেন, এরপরে দেখেন যে আমাদের খাতা কলমও থাকতে পারে, তারপর আমাদের মোবাইল ফোন এক্সেট্রা এক্সেট্রা ফোন থাকতে পারে, যেটা যদি রিপার্চেজেবল হয় পণ্যটা, তাহলে সেটা ওকে, ডান। কারণ যদি রিপার্চেজেবল না হয়, তাহলে তো সে আপনাকে ইনকাম একবারই দিচ্ছে। ঠিক আছে? সো সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এবং রিপার্চেবলের ক্ষেত্রে আপনি আপনি কয়টা নিতে পারছেন সেটা ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে আপনার মেম্বার যারা আছে তারা কয়টা নিতে পারবে এবং তাদের মেম্বার কয়টা নিতে পারবে। এটাও হচ্ছে একটা ফ্যাক্ট, সেটাও আপনাকে যাচাই করতে হবে। এই হচ্ছে প্রোডাক্ট। এখন হচ্ছে পারফেক্ট প্রোফাইল। এখন প্রোফাইলের কথাই চিন্তা করলে আমরা প্রথমে আমাদের মাথায় আসে যে ম্যানেজমেন্টে কারা আছে। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা একটা বিষয় খুবই ভালোভাবে জানি যে একজন ডাক্তার, ধরেন এটা একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। এখন ডাক্তার চাইলে ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে সে ইঞ্জিনিয়ারের যেমন কাজ করে ইঞ্জিনিয়ারের মতো করতে পারবে না, ইঞ্জিনিয়ারটা চাইলে ডাক্তারের চেয়ারে বসে ডাক্তারের মতো সে কাজ করতে পারবে না। কারণ ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারিং করার, ডাক্তারের কাজ ডাক্তারি মানে ডাক্তার হিসেবে সেবা দেওয়া। ঠিক আছে? ঠিক সেম, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পরিচালনার জন্য একটা ভিত্তি প্রয়োজন। ভিত্তি, আমরা বলে না যে যারা বৃদ্ধরা আছে, বয়স্করা আছে, তারা হচ্ছে পরিবারের জন্য মানে আদর্শ স্বরূপ বা ভিত্তি। তারা মরে গেলে, তারা যদি মারা যায়, বলে না যে পরিবার থেকে একটা ছায়া চলে গেছে, এরকম আমাদের বাংলায় একটা সংস্কৃতি আছে। ঠিক আছে? ঠিক সেম একটা ভিত্তি, সেটা হচ্ছে প্রোফাইল। সো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি টিকবে কিনা সেটা যাচাইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারফেক্ট প্রোফাইল অথবা ম্যানেজমেন্ট। যেটা আমি উদাহরণ দিয়েছি, ঠিক তেমনি একটা এমএলএম কোম্পানি অথবা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পরিচালনার জন্য ম্যানেজমেন্ট হতে হবে একজন নেটওয়ার্কার, অথবা নেটওয়ার্ক মার্কেটিং এর উপর তার হিউজ 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 নলেজ তার প্রয়োজন। না হয় সে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি পরিচালনা করা ইম্পসিবল হয়ে যাবে। সাপোজ ধরেন আপনি একজন শিক্ষক, আপনি একজন প্রাইমারি শিক্ষক। এখন আপনি গিয়েছেন ইউনিভার্সিটির একজন, আপনি একটা ক্লাস নিতে বা লেকচার দিতে, আপনি কি পারবেন পারফেক্টলি যেটা এটাও আপনার ইউনিভার্সিটির একজন প্রফেসর যেভাবে দিয়ে থাকে আপনি কি সেভাবে দিতে পারবেন? অবভিয়াসলি পারবেন না, কারণ সেটা আপনার অভিজ্ঞতা নাই, আপনার জ্ঞান নাই সে সম্পর্কে, কিভাবে কথা বলতে হবে, কোন টপিকে কথা বলতে হবে। সো একজন নেটওয়ার্কার ম্যানেজমেন্ট খুবই প্রয়োজন। এরপর হচ্ছে প্রোফাইলে দেখতে গেলে দেখতে হবে যে কোয়ালিফিকেশন, কোম্পানি কোয়ালিফিকেশন কি আছে, ইন্টারন্যাশনালি কোয়ালিফিকেশন কি আছে। ঠিক আছে? সো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আরেকটা কথা, যেটা প্রোডাক্টের কথা চলে আসে, যে কোম্পানি যদি আপনার প্রোডাক্ট বেসড কোম্পানি হয়, তাহলে ফুড এবং নিউট্রিশনের উপর বিভিন্ন সার্টিফিকেট পেতে হবে। যেমন কোম্পানি যেই দেশের কোম্পানি, সেই দেশের আপনার ফুড অ্যান্ড সেফটির উপর একটা অর্গানাইজেশন থাকে, সেখান থেকে আপনার কোনো ভেরিফিকেশন পেয়েছে কিনা সেটা আপনার মাস্ট যাচাই করতে হবে। এবং হচ্ছে ইন্টারন্যাশনালি আপনার বিভিন্ন আমার অর্গানাইজেশন আছে, সেখান থেকে পেয়েছে কিনা সেটা যাচাই করতে হবে। এবং প্রোফাইলের ক্ষেত্রে আরেকটা বিষয় ভেরিফিকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আইএসও। ঠিক আছে? আইএসও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন ফর অর্গানাইজেশন, অর্থাৎ আইএসও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকে, যে স্ট্যান্ডার্ডটা বিভিন্ন ব্র্যান্ড যারা আছে, ব্র্যান্ডেড কোম্পানি যারা আছে, তারা ফলো করে থাকে। তাদের প্রোফাইল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে প্ল্যান, প্রোডাক্ট, সকল কিছু তার একটা স্ট্যান্ডার্ড দিয়ে থাকে, যে এই স্ট্যান্ডার্ডে হতে হবে, এর থেকে লো হলে হবে না। সো আইএসও হচ্ছে এই বিষয়টা। ঠিক আছে? আইএসও একটা ব্র্যান্ডের থাকতে হবে। যেমন ধরে সেটা এমএলএম কোম্পানি হোক বা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হোক, বা বিভিন্ন আপনার ট্রেডিশনাল সিস্টেমের কোনো কোম্পানি হোক, বা একটা হসপিটাল হোক, বা কোনো একটা, যেমন যেই কোনো কিছু, সেটা আইএসও সার্টিফাইড যদি হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে খুবই ভালো একটা কোম্পানি, খুবই ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড। ওকে? আইএসও প্রোফাইলের ক্ষেত্রে। এবং
এরপর হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে কাস্টমার সেন্ট্রিক আপনার প্ল্যান কিনা, বা কাস্টমার সেন্ট্রিক তারা কিনা, বা কাস্টমারের সেবা দেওয়ার জন্য তারা কাজ করছে কিনা, নাকি তারা নিজেরা নিজেদের ভোগ করার জন্য কাজ করছে। এখন সেটা যাচাই করব কিভাবে? সেটা যাচাই করার একটা মূল বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে তারা যে প্ল্যানটা আপনাকে দিচ্ছে, যেটা আমাদের পারফেক্ট প্ল্যানে আছে, সেটা একবারে চলে যাচ্ছে পারফেক্ট প্ল্যানে, যে সে প্ল্যানটা কি সে তারা টাকাটা কি আপনার থেকে নিয়ে যাচ্ছে, মানে শুধুই নিয়ে যাচ্ছে, নাকি আপনাকে একটা সেবা দিচ্ছে, নাকি তারা আপডেট কোনো কিছু আনার ফলে লাভটা কোম্পানির হচ্ছে নাকি আপনার হচ্ছে। সেটা হচ্ছে কাস্টমার সেন্ট্রিক একটা বিষয়, সেটা আপনাকে যাচাই করতে হবে। পারফেক্ট প্ল্যানের মধ্যে আপনার একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওকে। সো আমাদের যে 3 নাম্বার পি যেটা ছিল আমাদের পারফেক্ট প্ল্যান, পারফেক্ট প্ল্যানের ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে জেনারেশন। জেনারেশন বোনাস ইজ মাস্ট ইন এমএলএম কোম্পানি। কারণ এমএলএম কি মাল্টি লেভেল, একটা মাল্টি একের অধিক স্তর থাকবে। এখন স্তর না থাকলে কোথা থেকে আসবে? এখন স্তর যেহেতু আছে এমএলএম এ, তো আপনার স্তর থেকে কোনো প্রফিট যদি না আসে, তাহলে এটাকে কিভাবে এমএলএম হলো, কিভাবে এমএলএম হলো? So generation bonus must important in network marketing company, ঠিক আছে, প্ল্যানের ক্ষেত্রে। এবার জেনারেশন ছাড়া আদার্স অনেক কিছু থাকতে পারে, বাইনারি থাকতে পারে, ইউনিলেভেল থাকতে পারে, হাইব্রিড বাইনারি থাকতে পারে, বুঝছো, অনেক 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 সিস্টেম আছে প্ল্যানের ক্ষেত্রে, সেটা অনেক থাকতে পারে, কিন্তু জেনারেশন ইজ মাস্ট। ঠিক আছে। এরপর প্ল্যানের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে পুশিং থাকা যাবে না, প্যাকেজ বা পুশিং থাকা যাবে না। এখন প্যাকেজ বা পুশিং মানে কি? সাপোজ আপনার মাসে একটা টুথপেস্ট প্রয়োজন, ঠিক আছে, এখন কোম্পানি আপনাকে বলছে না আপনি একটা টুথপেস্ট নিতে পারবেন না, আপনি যদি নিতে চানই তাহলে টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, ক্রিম, হ্যাঁ, চারটা বিষয় আপনাকে, চারটা একসাথে নিতে হবে, চারটা পণ্য একসাথে নিতে হবে, কিন্তু একটা টুথপেস্ট আপনি নিতে পারবেন না। তার মানে চারটা মিলে একটা প্যাকেজ হয়েছে, এবং বাকি তিনটা আপনাকে পুশ করে দিচ্ছে যে নেন, আপনি নিতে হবে, আপনি না, আপনি যদি মানে চান আপনি নিতে পারবেন না, আপনি চারটা একসাথে নিতে হবে, নিয়ে যান, আপনার উপকার হবে। দ্যাটস কল পুশিং অ্যান্ড প্যাকেজ। সেটা থাকা যায় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে, ঠিক আছে। এরপর প্ল্যানের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লাশিং থাকা যাবে না। ফ্লাশ মানে আপনার টাকাটা কোম্পানি নিয়ে যাবে না, যেটা আপনি ইনকাম করার টাকা সেটা কোম্পানি নিয়ে যাবে না। ফ্লাশিং মানে কি? সাপোজ ধরেন ধরেন এটা আপনার একটা র্যাঙ্ক, এটা হচ্ছে আপনার একটা র্যাঙ্ক। এখন আপনি র্যাঙ্ক আপনাকে বলেছে আপনি যদি 5,000 টাকা ইনকাম করেন আপনি এই র্যাঙ্কটা অর্জন করতে পারবেন, এই স্তরটা আপনি অর্জন করতে পারবেন। এখন আপনি করে ফেলছেন 10,000 টাকা। এখন কোম্পানি আপনাকে বলছে কি 5,000 হলে আপনাকে দিবে, হয়ে গেছে কত আপনার? 10,000। তাইলে এই যে বাকি 5,000 আছে সেটা ফ্লাশ, কোম্পানি দিবে না। এবং এই যে আপনার 5,000 হয়েছে, নেন আপনি র্যাঙ্ক নিয়ে যান, বাকিটা আমাদের গেছে, 5,000 হয়েছে আপনি র্যাঙ্ক পেয়েছেন। দ্যাটস কল ফ্লাশিং। এরপর হচ্ছে লেভেল বা স্লট, ঠিক সেম, আপনার দরকার এতটুক, করে ফেলছেন এতটুক, বাকিটা ফ্লাশিং। এবং এই হচ্ছে আপনার 5 ছিল, আপনার র্যাঙ্ক হয়ে গেছে, আবার 0 থেকে আবার পরবর্তী র্যাঙ্ক, এরপর এইটা র্যাঙ্ক হয়ে গেছে, আবার আপনার 0 থেকে কাউন্ট হবে, আবার পরবর্তী র্যাঙ্ক। একটা লেভেল, এ লেভেল করছেন অ্যাকাউন্ট 0, আবার এই লেভেল করছেন অ্যাকাউন্ট 0, এ লেভেল করছেন অ্যাকাউন্ট 0। দ্যাটস কল লেভেল বা স্লট। পুশিং বা প্যাকেজ, এরপর হচ্ছে আপনার আপনার ফ্লাশিং, এরপর হচ্ছে লেভেল বা স্লট, তিনটা বিষয় প্ল্যানে থাকা যাবে না। এরপর হচ্ছে রিপারচেজ থাকতে হবে, মানে পুনরায় ক্রয় করার উপর কোনো একটা বোনাস থাকতে হবে। কারণ আমরা মানুষ, সামাজিক জীব, আমাদের অনেক কিছু প্রয়োজন, ঠিক আছে, যেমন বলেছি টুথপেস্ট, আপনার আমি রিপারচেজ পণ্যের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা পুনরায় ক্রয় করতে হবে, ক্রয় করি, আমরা আমরা টুথপেস্ট ক্রয় করি। সো রিপারচেজ এর উপর বোনাস থাকতে হবে। এরপর হচ্ছে পারফেক্ট ট্রেনিং সিস্টেম, অর্থাৎ আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিউটির উপর আমরা একটা বিষয় জানি যে আপনার জিরো থেকে বিলিয়নিয়ার করবে নেটওয়ার্ক মার্কেটিং, সেটার জন্য একটা পারফেক্ট ট্রেনিং দরকার। আপনার জিরো মানে কি? আপনার কোনো কিছুই নেই, আপনি শুধু আসছেন, একটা কিছু করবেন, কিছু টাকা ইনকাম করবেন, আপনি ল্যাবটাকে করবেন। সো আপনার জিরো, আপনার জিরোটাকে ট্রেনিং করে 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 স্ট্রং করতে হবে। এবং ট্রেনিং
এবং ট্রেনিং করে আপনি একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবেন এবং লাইফটাকে গঠন করতে পারবেন। তো একটা পারফেক্ট ট্রেনিং সিস্টেম আপনার দরকার, যেটা আপনাকে শিখাবে এবং সফলতা পর্যন্ত আপনার সাথে থাকবে। পারফেক্ট ট্রেনিং সিস্টেম থাকতে হবে। এবার হচ্ছে পারফেক্ট টিম থাকতে হবে। যেই টিমটা, একটা পারফেক্ট টিম মানে কি, আপনি একটা না কোনো একটা টিমের সদস্য আপনি হবে একটা মার্কেটিং সিস্টেম। এবং একটা পারফেক্ট টিম, যেই টিমটা তাদের স্বার্থের জন্য আপনাকে গাধার মতো কাজ করাবে না, যেই টিমটা তাদের প্রফিটের জন্য আপনাকে দিয়ে বাজার করাবে না, যেই টিমটা তাদের স্বার্থের জন্য আপনাকে বলবে না যে এই মানুষ আনো, লোক আনো, লোক আনো, লোক আনো, লোক আনো, লোক আনো, তো কি করতেছো তুমি, তাদের স্বার্থের জন্য করবে না, সেটা আপনার স্বার্থের জন্য যদি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট টিম। পারফেক্ট টিম আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার থেকে উপর থেকে, যখন আপনার সিনিয়র যখন প্রেসার করবে যে এই কি করতেছো তুমি, পণ্য নিতেছো না, আইডি অ্যাক্টিভ করতেছো না, কি করো তুমি, কাজ করো না, পণ্য নাও না, কি করো তুমি, হ্যাঁ মেম্বার কই, তোমার মেম্বার নাই, এই মানে আপনাকে পুশ করতেছে যে আইডি অ্যাক্টিভ করো, পণ্য কিনো, পণ্য কিনো, পণ্য কিনো, আপনার দরকার নাই। সিনিয়র বলতেছে পণ্য কিনো, এই তুমি কি করতেছো, পণ্য কিনতেছো না কেন? এরপর হচ্ছে যে আপনাকে বলবে যে কি কাজ করো মিয়া, তোমার টিম নাই, কিচ্ছু নাই, তোমার মেম্বার নাই, কি করো, হ্যাঁ মেম্বার ইনভাইট করো মিয়া, তাদেরকে মেম্বার ইনভাইট করাও, তাদেরকে প্রোডাক্ট কিনাও, তারা প্রোডাক্ট না গেলে কিভাবে হবে? এটা হচ্ছে রং একটা টিম। ঠিক আছে, টিমটা নিজেদের প্রফিটের জন্য আপনাকে গাধার মতো কাজ করাচ্ছে, এরকম টিম থেকে সরে আসবেন। ঠিক আছে, টিম পাবেন ভালো খারাপ সব জায়গাতেই আছে, সব জায়গায় আছে, সেখান থেকে নিজেকে প্রোটেক্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে, এই হচ্ছে পারফেক্ট টিমের একটা বিষয়, যে যেটা আপনার প্রফিটের জন্য আপনার কথা চিন্তা করে কাজ করবে যে টিম, সেই টিমটা হচ্ছে পারফেক্ট টিম। এবং সেই টিমে আপনি কাজ করেন, যদি এরকম কাউকে পান, তাহলে তাকে আল্লাহ হাফেজ বলে চলে আসবেন দয়া করে। ঠিক আছে, এমন টিমের কাছে গেলে আপনি নিজে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সম্মানের ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ফিচার্স অফ এমএলএম কোম্পানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।